হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ। আজকে আমি দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত এমসিকিউ ও এসিকিউ টাইপের কোশ্চেনের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণী মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো আছে, এই প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া আছে, তাই আমি সেগুলো আর সমাধান করছি না। বিভাগ খ থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আছে এমসিকিউ টাইপের, সেই কোশ্চেনের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন দিয়েছে বিভাগ খ 2.1, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিংয়ের জন্য নির্বাচিত করায় সেটি হলো ড্যাশ। আচ্ছা, উন্নত গুণের অধিকারী এখানে সেটা হবে সিয়ন। তারপর 2 দাগে 2.2, বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত, এটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত। সত্য মিথ্যা 2.3, ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা মিথ্যা হবে। 2.4, মটর গাছে সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ, এটাও মিথ্যা হবে। তারপরে স্তম্ভ দেওয়া আছে, স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ। আচ্ছা, অ্যামিবা হচ্ছে 2.5, এটা হচ্ছে বিভাজন। ক্যাকটাসের পাতা কাঠে রূপান্তর, এটা হচ্ছে বাষ্পমোচন রোধ 2.6। প্রাকৃতিক নির্বাচন, এটা হচ্ছে ডারউইন 2.7। তারপরে একটি শব্দের উত্তর দাও 2.9, যৌনজনন গ্যামেট, অযৌনজনন, এটা হচ্ছে স্পুর বা রেণু। তারপরে 2.9, মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত, এটা হচ্ছে 22টি। এরপর আমি 1 নম্বর স্কুলে চলে আসছি। বিভাগ খ 2.1, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কয়টি, এটা হচ্ছে 9টি। 2.2, পাতানাজি একটি ড্যাশ পরাগী উদ্ভিদ, এটা হচ্ছে জল পরাগী। তারপরে সত্য মিথ্যা 2.3, বৃদ্ধির তৃতীয় দশা হলো কোষীয় বিভেদন, এটা সত্য। 2.4, জীবের জিনোটাইপ জানার জন্য ব্যাকক্রস করা হয়, এটা মিথ্যা হবে, কারণ জীবের জিনোটাইপ জানার জন্য টেস্ট ক্রস করা হয়। তারপরে দিয়েছে স্তম্ভ, মাইক্রোপ্রোপাগেশন, এটা হচ্ছে এমব্রয়েড 2.5 ঘ হবে। ক্রিসমাস ডিজিজ, এটা হচ্ছে হিমোফিলিয়া বি 2.6। ওয়াকটেল নৃত্য, এটা হচ্ছে মৌমাছি। 2.8, বিশ্বদৃশ্য শব্দটি বেছে লেখো। কি বলছে, কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, অ্যাপেন্ডিক্স। আচ্ছা, কক্সিস হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, বহিঃকর্ণের পেশি এটাও নিষ্ক্রিয় অঙ্গ, মধ্যকর্ণের অস্থি এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ হবে না, এটা হচ্ছে সক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স এটাও নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে এটা হয়ে যাবে মধ্যকর্ণের অস্থি। 2.9, মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনিতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি জিনোটাইপ Y স্মল আর হলে অপরটি কি হবে? আচ্ছা, এখানে কি বলেছে যে হলুদ আর হচ্ছে কুঞ্চিত। আচ্ছা, হলুদ হলে তাহলে Y আর কুঞ্চিত হচ্ছে স্মল আর, তাহলে এর বলছে অপর জিনোটাইপটি কি হবে, তা এটাই হবে Y স্মল আর। 2 নম্বর স্কুল বিভাগ খ 2 দাগে 2.1, কালকাসুন্দা উদ্ভিদের ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ, স্ট্যামিনোট। 2.2, উন্নত গুণের অধিকারী উদ্ভিদে যে শাখাটিকে গ্রাফটিং এর জন্য নির্বাচিত করা হয় তাকে ড্যাশ বলে, তাকে সিয়ন বলে, সিয়ন। তারপরে সত্য মিথ্যা 2.3, মটর গাছে সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ, এটা মিথ্যা হবে। 2.4, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল, এটা সত্য হবে। তারপরে স্তম্ভ 2.5, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা হচ্ছে হোমোজাইগাস। ডিম্বক, এটা হচ্ছে বীজ। প্রোটানোপিয়া, এটা হচ্ছে লাল বর্ণান্ধতা। 2.8, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে, দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দজোড়। আচ্ছা, ইকুয়াস হচ্ছে প্লিস্টোসিন, ইওইপাস এটা হচ্ছে ইওসিন। তারপর 2.9, পরাগনালিকার মধ্যে কটি পুংগেমেট গঠিত হয়, এটা হচ্ছে 2টি। 3 নম্বর স্কুল বিভাগ খ 2.1, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় শুধুমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায়, এটা হচ্ছে হোমোজাইগাস।
হোমোজাইগাস। 2.2 পেঁয়াজের শল্কপত্র ও ক্যাকটাসের পত্রকণ্ঠ হলো ড্যাশ বিবর্তনের সাক্ষ্য প্রমাণ। এটা হচ্ছে পেঁয়াজের শল্কপত্র আর ক্যাকটাসের পত্রকণ্ঠ, এটা হচ্ছে সমসংস্থ অঙ্গ। তাহলে সমসংস্থ অঙ্গ কোন বিবর্তনের? এটা হচ্ছে অপসারী বিবর্তন। তাহলে ড্যাশ বিবর্তনের সাক্ষ্য প্রমাণ, এটা হচ্ছে অপসারী বিবর্তনের সাক্ষ্য প্রমাণ। সত্য মিথ্যা 2.3 ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে, এটা মিথ্যা হবে। 2.4 কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলে স্বপরাগযোগ, এটা সত্য হবে। তারপরে স্তম্ভ 2.5 কচুরিপানা, এটা হচ্ছে খর্বধাবক। পটকা হচ্ছে রেডগ্রন্থি। 2.7 মটর বীজের সবুজ বর্ণ, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.8 রেণু কোন প্রকার জননের একক? এটা হচ্ছে অযৌন জনন। 2.9 বংশগতি সম্পর্কিত পদ্ধতি শব্দটি ব্যাখ্যা করো। অ্যালিল কাকে বলে? সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপভেদকে অ্যালিল বলে। 4 নম্বর স্কুল বিভাগ খ। 4 নম্বর স্কুল বিভাগ খ 2.1 ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকে ড্যাশ বলে, তাকে লোকাস বলে, লোকাস। 2.2 জীবজনী জাতিজনী পুনরাবৃত্তি ঘটায়, এই সূত্রের প্রবক্তা হলেন হেকেল। সত্য মিথ্যা 2.3 অযৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা মিথ্যা। 2.4 পটকাযুক্ত মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব সর্বদা স্থির থাকে, এটাও মিথ্যা। পটকাযুক্ত মাছের দেহে আপেক্ষিক গুরুত্ব বাড়ে বা কমে, স্থির থাকে না, এটাও মিথ্যা। তারপরে স্তম্ভ 2.5 গেইটেনোগেমি, এটা হচ্ছে স্বপরাগযোগ। 44A + XY, এটা হচ্ছে পুরুষদের ক্রোমোজোম বিন্যাস। মুখ্য বৃদ্ধিকাল, এটা হচ্ছে বয়ঃসন্ধি। 2.8 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে। আচ্ছা, থ্যালাসেমিয়া, রক্তাল্পতা, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি। আচ্ছা, এটা সবগুলোর ক্ষেত্রে একটাই হবে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। 2.9 শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে NaCl, MgCl, MgSO4 ইত্যাদি লবণ সমৃদ্ধ মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে NaCl, MgCl, MgSO4 ইত্যাদি লবণ সমৃদ্ধ মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। 5 নম্বর স্কুল বিভাগ খ 2.1 রুই মাছের প্লবতা রক্ষায় ড্যাশ সাহায্য করে, এটা হচ্ছে পটকা। 2.2 লাল ও সবুজ বর্ণান্ধতার জিন ড্যাশ ক্রোমোজোম বাহিত, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত। 2.3 সত্য মিথ্যা মটর গাছের ফলের বেগুনি বর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ, এটা মিথ্যা হবে। 2.4 নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম ডিপ্লয়েড প্রকৃতির, এটা সত্য হবে। স্তম্ভ সুন্দরী গাছ, এটা হচ্ছে শ্বাসমূল। সিয়ন, এটা হচ্ছে জোড় কলম। হেটারোগ্রামেটিক, এটা হবে 44A + XY।
2.8 চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। জীবের সচেষ্টতা, ল্যামার্কবাদ, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। আচ্ছা, এটা হচ্ছে ল্যামার্কবাদ। 2.9 মানব বিকাশের কোন দশায় অস্টিওপোরোসিস ও আর্থাইটিস লক্ষ্য করা যায়? এটা হচ্ছে বার্ধক্য। 6 নম্বর স্কুল বিভাগ খ। 2.1 হেটেরোজাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে? এটা হচ্ছে প্রচ্ছন্ন। কারণ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা অপ্রকাশিত থাকে। ড্যাশ বুলবুলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গযোজনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে? এটা হচ্ছে চুপড়ি আলু। সত্য মিথ্যা? 2.3 কুমিরের হৃৎপিণ্ডের দুটি অলিন্দ একটি অর্ধবিভক্ত নীড়ে থাকে? এটা মিথ্যা হবে। 2.4 ধান একটি পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ? এটা মিথ্যা, এটা হচ্ছে বায়ুপরাগী। স্তম্ভ পুনরুৎপাদন? এটা হচ্ছে প্ল্যানেরিয়া। প্লাটিপাস? এটা হচ্ছে মিসিং লিঙ্ক। কুলির অ্যানিমিয়া? এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। 2.8 সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার সম্পর্ক। ক্যাকটাস পর্ণকাণ্ড ড্যাশ নিউ মেটাফর? এটা হচ্ছে সুন্দরী। 2.9 এক সংকর জননের টেস্ট কোষের অনুপাত কত? এটা হচ্ছে 1:1। 7 নম্বর স্কুল বিভাগ খ। 2.1 গুপ্তবীজী উদ্ভিদে একটি শুক্রাণু ড্যাশের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে? এটা হবে নির্নিত নিউক্লিয়াস। 2.2 কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ড্যাশ প্রকার জনন কোষের সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে? এটা হচ্ছে 22A+X। সত্য মিথ্যা? 2.3 স্বপরাগ বাধা দিতে ইমাস্কুলেশন করা হয়? এটা সত্য হবে। 2.4 একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ হলো আর্কিওপটেরিস? এটা মিথ্যা হবে, এটা শুধু জীবাশ্ম। স্তম্ভ স্ট্যামিনট? এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। হাইড্রোপস ফিটালিস? এটা হচ্ছে থ্যালাসেমিয়া। প্লাজমোডিয়াম? এটা হচ্ছে বহুবিভাজন। 2.8 অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো? এটা হচ্ছে সন্ধ্যা মালতী। 2.9 বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো? মানুষের হাত, তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ, পতঙ্গের ডানা। আচ্ছা, এখানে হচ্ছে মানুষের হাত, তিমির প্যাডেল, ঘোড়ার অগ্রপথ সমস্ত অঙ্গ, কিন্তু পতঙ্গের ডানা এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। 8 নম্বর স্কুল বিভাগ খ। 2.1 অযৌন জননে ড্যাশ উৎপন্ন হয় না? এটা হচ্ছে গ্যামেট। 2.2 মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কম অক্সিজেনযুক্ত রক্ত সংবাহিত হয় বলে একে ড্যাশ হৃৎপিণ্ড বলে? এটা হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। সত্য মিথ্যা? 2.3 ডারউইনের মতে অস্তিত্বের জন্য সংগ্রামের ফলে প্রকরণের উৎপত্তি ঘটে? এটা সত্য হবে। 2.4 উভলিঙ্গ ফুলের গর্ভকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলে? এটা মিথ্যা হবে, পুংকেশর। স্তম্ভ জলপরাগী? এটা হচ্ছে পাতা ঝাঁঝি। 1:2:1 এটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। হুগো দ্য ব্রিজ? এটা হচ্ছে মিউটেশন তত্ত্ব। 2.8 নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। পত্রাশয় মুকুল বিগোনিয়া ড্যাশ কচুরিপানা? এটা হচ্ছে খর্বধাবক। 2.9 কোন রোগকে কুলির অ্যানিমিয়া বলা হয়? বিটা থ্যালাসেমিয়া মেজর। সেমিয়া মেজর। 9 নম্বর স্কুল বিভাগ খ। 2.1 কোনো ফুলের পরাগরেণু যখন সেই উদ্ভিদেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে? এটা হচ্ছে গেইটোনোগ্যামি। 2.2
2.2 মেরিচিপ্পাস ঘোড়ার অগ্রপদে আঙুলের সংখ্যা হলো ড্যাশটি, এটা হচ্ছে 3টি। সত্য মিথ্যা। 2.3 মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছের স্বপরাজক ইতরপরাজক 2 ঘটনা যায়, এটা মিথ্যা হবে, এটা হচ্ছে উভলিঙ্গ। 2.4 কোষীয় বিভাজন দশায় অপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গতন্ত্র গঠন করে, এটা মিথ্যা হবে, কারণ এটা কোষীয় বিভাজন নয়, কোষীয় বিভেদন, এটা মিথ্যা। কোষীয় বিভেদন হতো। স্তম্ভ ডিম্বাণু, এটা হচ্ছে 22A+X। পায়রা হচ্ছে পেকটিন। অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেল সূত্রের ব্যতিক্রম। 2.8 নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে। পাথরকুচি পত্রজমুকুল, কচুরিপানা এটা হচ্ছে খর্বধাবক। 2.9 মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তথ্যে পৌঁছানো যায়, এটা হচ্ছে বায়োজেনেটিক তত্ত্ব বা পুনরাবৃত্তি তত্ত্ব। বায়োজেনেটিক বা পুনরাবৃত্তি তত্ত্ব। 10 নম্বর স্কুল বিভাগ খ। 2.1 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদা ড্যাশ অবস্থায় প্রকাশিত হয়, এটা হচ্ছে হোমোজাইগাস। হোমোজাইগাস। 2.2 পাখির সাহায্যে পরাগযোগকে বলে ড্যাশ, এটা হচ্ছে অর্নিথোফিলি। সত্য মিথ্যা নিরূপণ করো। 2.3 জাইগোট থেকে ভ্রূণ সৃষ্টি এবং ভ্রূণের পরিস্ফুরণের ধারাবাহিক ঘটনা হলো জাতিজননী, এটা মিথ্যা হবে। 2.4 ফিনোটাইপ কখনোই জিনোটাইপ নিরপেক্ষ নয়, এটা সত্য। স্তম্ভ সুন্দরী গাছের লবণ সহন, এটা হচ্ছে ক্লোরাইড কোষ। কালো এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগ, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। রেণু, এটা হচ্ছে অযৌন জনন। 2.8 বিসদৃশ্য শব্দ ভূনিম্নস্থ শল্কপত্র, স্ট্যামিনোট, পুংকেশর, বন্ধা গর্ভকেশর। আচ্ছা, এটা কি হয়ে যাবে, এগুলো ভূনিম্নস্থ শল্কপত্র, স্ট্যামিনোট, বন্ধা গর্ভকেশর এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু পুংকেশরটা নিষ্ক্রিয় অঙ্গ নয়, এটা হচ্ছে বিসদৃশ্য। 2.9 ভ্রূণস্থলী কি, ডিম্বকের ভ্রূণপোষক কলার মধ্যে বড় থলির মতো গঠনকে ভ্রূণস্থলী বলে। ভ্রূণস্থলী কি, ডিম্বকের ভ্রূণপোষক কলার মধ্যে বড় থলির মতো গঠনকে ভ্রূণস্থলী বলে। 11 নম্বর স্কুল এবং এটি হচ্ছে লাস্ট স্কুল। 11 নম্বর স্কুল বিভাগ খ। 2.1 ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে, লোকাস। 2.2 বিজ্ঞানী ওপারিনের মতে যে কোলয়েড কণা থেকে আদি কোষ সৃষ্টি হয়েছিল তাকে বলে ড্যাশ, কোয়াসার্ভেট। সত্য মিথ্যা নিরূপণ করো। 2.3 ফুলের গর্ভদণ্ড অংশটি আঠালো বা রোমশ হয় যা পরাগরেণুকে আটকাতে সাহায্য করে, এটা মিথ্যা হবে, গর্ভমুণ্ড হতো। 2.4 মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ এবং একই ফিনোটাইপ সৃষ্টি করে, এটা সত্য হবে। স্তম্ভ জিনগত গঠন, এটা হচ্ছে জিনোটাইপ। সিওন, এটা হচ্ছে গ্রাফটিং। মেরিচিপ্পাস, এটা হচ্ছে মায়োসিন। 2.8 নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া আছে, প্রথমটির সঙ্গে দ্বিতীয়টার সম্পর্ক। একই ফুলের মধ্যে পরাগযোগ, অটোগ্যামি। একই উদ্ভিদে দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ, এটা হচ্ছে গেইটোনোগ্যামি। গেইটোনোগ্যামি। 2.9 একটি স্কাউট মৌমাছিকে মৌচাকে ফিরে ওয়াকটেল নৃত্য করতে দেখা গেল, ঘটনাটির সম্ভাব্য কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? কারণ হচ্ছে স্কাউট মৌমাছিরা এটা হচ্ছে খাদ্যের সন্ধান পেলে এই ধরনের নৃত্য করে, ওয়াকটেল নৃত্য করে।
খাদ্যের সন্ধান। স্কাউট। মৌমাছি এর সন্ধান পেলে স্কাউট ও মৌমাছি মৌচাকে ফিরে এসে সংকেত প্রদান করে এই ওয়াকটেল নৃত্যের মাধ্যমে।